নমস্কার। আমাদের শাস্ত্রে আছে যে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম, অর্থাৎ পুত্রী লাভের জন্যে, আমরা বংশ লাভের জন্যে বিবাহ করব। কেন করব না, সেই পুত্র জন্মগ্রহণ করবে এবং আমাদের উদ্দেশ্যে পিণ্ডদান করবে। এই হচ্ছে শাস্ত্রের বচন। এই বচন অনুযায়ী আমাদের জীবনধারা চলে আসছে। এবার দেখা যায় অনেকের সন্তানাদি হচ্ছে না, মানে বহু ডাক্তার বহু কবিরাজ দেখিয়েছে, কিন্তু কিছুতেই ফল লাভ হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের শাস্ত্রে একটা বিধান আছে। বিধানটা কি? একটা প্রতিষ্ঠিত শিব মন্দিরে আপনাকে 108 বার শিবের পূজা করতে হবে। সেটা আপনি 108 দিনে করতে পারেন। 108 বার পূজা একদিনে সম্ভব নয়। সেই শিব মন্দিরে 108টি বেলপত্র এবং আতপ চাল ভিজিয়ে নিয়ে ধুয়ে সেইটি এবং সাদা চন্দন দিয়ে সেই মহাদেবের পুজো করবেন। এবং গঙ্গা জলে আপনি অগরু, গোলাপ জল, নানা সুগন্ধিত জিনিস মিশিয়ে সেইটা দিয়ে মহাদেবের অভিষেক করবেন। অভিষেক করার পর তাকে পুজো টুজো করলেন, আরতি করলেন এবং একটি নারিকেল সেইখানে নিবেদন করবেন। এরপরে সেই নির্মাল্যটা, বেলপাতাটি আপনি নেবেন, নিয়ে নিজের মাথায় পেটে লাগিয়ে এবং সেইটি আপনাকে গঙ্গায় বিসর্জন করে দিতে হবে। এবং সেই শিব স্নানের জলটি মাথায়, চোখে, তারপরে পেটে সেখানে বুলিয়ে আমাদের নিতে হবে। এইভাবে সেই পূজার যেন ছেদ না পড়ে। অর্থাৎ আপনি যদি আজকে শুরু করেন, 108 দিন পর্যন্ত এই পুজোটি আপনাকে করতে হবে। করলে এর মধ্যেই দেখবেন যে আপনার সেই সন্তান সম্ভাবনার ব্যাপারটি পরিলক্ষিত হবে। কি পুরুষ কি নারী সবাই করতে পারে। নারীর অসুবিধে আছে, যদি সে পুষ্পিতা হয়ে পড়ে তাহলে তো হবে না। সেই জন্যে সেই বর এবং বধূর মধ্যে বরই এই পুজোটা করবেন। করলে বধূকে সেই জল দিয়ে অভিষিক্ত করবেন এবং এই 108 দিন নিরামিষ ভোজন করে থাকতে হবে। খুব সুন্দরভাবে দেখবেন বংশলাভ হবেই হবে। আমি এগুলোর প্রমাণ বহু পেয়েছি। এবং পূজা যদি নিজে করতে অশক্ত হন অনেক সময়, তবে প্রতিনিধিও নিযুক্ত করতে পারেন। তবে আমার মনে হয় নিজে করাটাই সবচেয়ে ভালো। না পারলে প্রতিনিধি নিযুক্ত করবেন, এইটাই শাস্ত্রে বচনে রয়েছে। ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়।